ঐতিহাসিকগণ লেখেন, ইতপূর্বে সংঘটিত ৩ যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ এবং অনেকে মারাত্মক আহত হয়েছিলেন। কেউ কেউ এটাও লিখেছেন ৩ যুদ্ধের পর সৈন্যদের সংখ্যা অর্ধেকে নেমে গিয়েছিল, কিন্তু হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর গোত্র নিজেদের জনবল দিয়ে এই কমতি পূরণ করে দিয়েছিলেন। আগুন পূজারীদের বাহিনীর সেনাপতি বাহমান উর্দুশেরের সাথে সাক্ষাৎ করে তার থেকে নতুন নির্দেশ লাভের জন্য মাদায়েন পৌঁছেছিল, কিন্তু রাষ্ট্রীয় চিকিৎসক তাকে সম্রাট পর্যন্ত তৎক্ষণাৎ পৌঁছাতে দেয়নি। ভালো খবর আনলে ভেতরে যাও, চিকিৎসক বলে, আর ভালো খবর না এনে থাকলে আমি তোমাকে ভেতরে যাবার অনুমতি দিব না। খবর ভালো নয়, বাহমান বলে। আমাদের বাহিনী তৃতীয়বারের মতো পরাস্ত হয়েছে। আমদার জোগাড় তো অন্তর্ধানই হয়ে গেছে। বাহমান, চিকিৎসক বলে, উর্দুশেরের জন্য এর চেয়ে খারাপ খবর আর হতে পারে না। আমদার জগারকে সম্রাট উর্দুশের তার সমর শক্তির সবচেয়ে মজবুত স্তম্ভ মনে করতেন। এই সেনাপতি যাওয়ার পর থেকে প্রতিদিন কয়েকবার করে তিনি জিজ্ঞাসা করতে থাকেন যে আমদার জগার মুসলমানদেরকে পারস্য সীমানা থেকে তাড়িয়ে ফিরে এসেছে কিনা। এই একটু পূর্বেও জিজ্ঞাসা করেছিলেন। সম্মানিত ডাক্তার, বাহমান বলে, একটি বাস্তবতা লুকিয়ে আমরা কোনো ভুল করছি না তো? কিসরা একদিন না একদিন অবশ্যই এ তথ্য জেনে যাবেন। বাহমান, চিকিৎসক বলে, আমি তোমাকে এই মর্মে সতর্ক করছি যে তুমি এই খবর সম্রাটকে শোনালে নিজের গলা কেটে তার প্রায়শ্চিত্ত করতে হবে। বাহমান সামনে পা বাড়ায় না, সেখান থেকে ফিরে আসে। তবে সৈন্যদের কাছে ফিরে আসার পরিবর্তে মাদায়েনে কোথাও এ আশায় অবস্থান করতে থাকে যে সম্রাটের অবস্থা একটু ভালো হলে সে নিজেই সম্রাটকে পরাজয়ের খবর জানাবে এবং তাকে এই প্রতিশ্রুতি দিবে যে সে গত ৩ পরাজয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বে। এদিন কিংবা এর কয়দিন পর ইহুদিদের এক প্রতিনিধি দল উর্দুশেরের সাথে সাক্ষাতের সুযোগ পায়। রাষ্ট্রীয় চিকিৎসক কিংবা রাজ পরিবারের কেউ ইতোপূর্বে জানতে পারে না যে এই প্রতিনিধি দল কোন উদ্দেশ্যে এসেছে। উর্দুশের যেহেতু জানত যে আমদাদ জোগাড়ের বাহিনীতে ইহুদিরাও যোগ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, তাই সে সানন্দে ইহুদি প্রতিনিধি দলকে সাক্ষাতের অনুমতি দেয়। এই প্রতিনিধি দল সম্রাটকে প্রথম সাক্ষাতে যে খবর শোনায় তা হল আমদার জোগাড় পরাজিত হয়েছে। আমদার জোগাড় পরাজিত হতে পারে না। উর্দুশের গা ঝাড়া দিয়ে উঠে বসে বলে, তোমরা আমাকে এই মিথ্যা খবর শোনাতে এসেছ? কোথায় আমদার জোগাড়? তার পরাজিত হওয়ার সংবাদ সঠিক হয়ে থাকলে এটাও নিশ্চিত যে যেদিন সে মাদায়েনের মাটিতে পা রাখবে সেদিনই হবে তার জীবনের শেষ দিন। আমরা মিথ্যা খবর শোনাতে আসেনি, প্রতিনিধি দল প্রধান বলে। আপনার এই তৃতীয় পরাজয়কে জয়ে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে আমরা এসেছি, কিন্তু আপনার সাহায্য ব্যতীত আমরা সফল হতে পারব না। উর্দুশের নীরবে ঘরময় পায়চারি করতে থাকে। তার অসুস্থতা বৃদ্ধি পাচ্ছিল। অতিশয় দুর্বল হয়ে পড়ছিল সে। ঔষধ তাকে সুস্থ করে তোলার পরিবর্তে দীর্ঘ অসুস্থতার দিকে ঠেলে দেয়। তৃতীয় পরাজয়ের খবরে তার আশার আলো দপ করে নিভে যায়। হতাশা আর ব্যর্থতা তাকে চরমভাবে গ্রাস করে ফেলে। সুস্থ হওয়ার যেটুকু ক্ষীণ আশা ছিল তাও হাওয়ায় মিলিয়ে যায়। ডাক্তার তার পাশেই দাঁড়িয়েছিল। মহামান্য সম্রাটের এখন বিশ্রামের প্রয়োজন, চিকিৎসক বলে। সম্মানিত মেহমানগণ এখন বিদায় নিলে সম্রাটের জন্য ভালো হতো। ইহুদি প্রতিনিধি দল প্রস্থানের জন্য আসন ত্যাগ করে। চিকিৎসকের মনোভাব বুঝতে পেরে তারা ক্ষণকাল দেরি করে না। দাঁড়াও, উর্দুশের দুর্বল আওয়াজে বলে, পরাজয়কে জয়ে পরিবর্তন করার কথা তোমরা যেন বলছিলে, তা তোমরা কি চাও? কিছু ফৌজ চাচ্ছি, মহামান্য সম্রাট, তবে অধিক সংখ্যক অশ্বারোহী হলে ভালো হয়। প্রতিনিধি প্রধান বলে, আমাদের পুরো গোত্র উলাইসে পৌঁছে গেছে, যা চাবে তাই পাবে। উর্দুশের বলে, বাহমানের কাছে চলে যাও এবং তার বাহিনীকে সাহায্য হিসাবে নিবে। বাহমান ওলজার ধারে কাছেই কোথাও থাকবে। বাহমান এখন মাদায়েনে জনাব। কেউ উর্দুশেরকে জানায় সে সম্রাটের কাছে এসেছিল, কিন্তু চিকিৎসক তাকে আপনার কাছে আসা ভালো মনে করেনি। তাকে ডাকো, উর্দুশের নির্দেশ দেয়। আমাকে কোনো কিছু লুকিও না, নতুবা সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। বাহমান যখন সম্রাটকে বিস্তারিত ঘটনা জানিয়ে বলছিল যে রণাঙ্গন পর্যন্ত পৌঁছার সুযোগই তার হয়নি, তখন ওদিকে উলাইসের চিত্র কিছুটা ভিন্ন ছিল। বাহমান মাদায়েনে আসার সময় জাবানকে ভারপ্রাপ্ত সেনাপতি নিয়োগ করে এসেছিল এবং তাগিদ দিয়েছিল সে যেন তার আসা পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধে জড়ানো হতে দূরে থাকে।
জাবান উলাইশের নিকটবর্তী কোথাও অবস্থানরত ছিল। সে এক সূত্রে এই সংবাদ পায় যে ইহুদিদের একটি ফৌজ উলাইশের আশেপাশে জমা হচ্ছে। অপর এক সূত্রে সে এ তথ্যও পায় মুসলমান বাহিনী উলাইশের দিকে ক্রমে এগিয়ে আসছে। জাবানের প্রতি নির্দেশ কিছুটা ভিন্ন রকম থাকলেও মুসলমানদের মার্চ করার সংবাদ শুনে সে চুপটি মেরে বসে থাকতে পারে না। নিজ বাহিনীকে মার্চ করার নির্দেশ দিয়ে উলাইশের পথ ধরে। উলাইশ অভিমুখে মুসলমানদের এগিয়ে যাবার খবর জাবানকে বিচলিত করে তুলেছিল। বাহমান সেখানে ছিল না, জাবান ছিল দায়িত্বে। মুসলমানদের ঠেকাতে এতদূর আসা, তাই কারো নির্দেশের অপেক্ষা না করে সে ঝুঁকি গ্রহণ করে এবং ইহুদিদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হয়। উলাইশে সমবেত ইহুদিদের সংখ্যা মোট কতজন গিয়ে পৌঁছে ইতিহাসে তার উল্লেখ পাওয়া যায় না। তাদের সর্বাধিনায়ক ছিল আব্দুল আসওয়াদ আজালি। সে ফৌজের সাথে থেকে মাদায়েন থেকে প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের অপেক্ষা করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করার মতো সেনাধ্যক্ষ ছিলেন না। তিনি স্বীয় বাহিনীকে সামান্য বিশ্রাম দেয়া জরুরি মনে করেছিলেন। এরপর তাদেরকে উলাইশ অভিমুখে মার্চ করার নির্দেশ দেন। গতি স্বাভাবিকতার চেয়ে অনেক দ্রুত ছিল। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তার দুর্ধর্ষ বাহিনী নিয়ে একটু পৃথক হয়ে চলছিলেন। আল্লাহর সৈনিকেরা হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু প্রতিমধ্যে তার বাহিনীর উদ্দেশ্যে বলেন, সামনের লড়াই আমরা এমনভাবে লড়ব যেভাবে ইরানের সীমান্ত এলাকার ছাউনিতে তোমরা লড়েছিলে। গেরিলা হামলা, গুপ্ত আক্রমণ। তোমরা যাদের সাথে লড়তে যাচ্ছ, যারা এই প্রক্রিয়ায় লড়তে অভ্যস্ত নয়, তাদেরকে তোমরা চেনো। তারা তোমাদেরই গোত্রের ইহুদি। তাদেরকে বিক্ষিপ্ত করে লড়াই করতে বাধ্য করবে। এজন্য আমি তোমাদের মূল বাহিনী হতে পৃথক রেখেছি। তবে মনে রাখবে, আমরা মূল বাহিনীর সেনাপতিরই অধীনস্থ। সাথে সাথে এটাও মনে রাখবে যে এটা ধর্ম সমুন্নত এবং মাযহাবী চেতনা রক্ষার লড়াই। তোমাদের প্রতিপক্ষ দুই ভ্রান্ত মতবাদী। আল্লাহ যে আমাদেরই সাথে, তা যুদ্ধের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। মনে রেখো, এই ইহুদি তারাই যারা সর্বক্ষণ আমাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে এবং অগ্নিপূজকদের হাতে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমরা তাদের থেকে আজ প্রতিশোধ নেব। সৈন্যরা ইমানে দীপ্ততায় স্লোগান তুলতে থাকে, কিন্তু হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তাদের থামিয়ে দেন এবং নীরবে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি তাদের ভালো করে জানিয়ে দেন যে আমরা অতি সন্তর্পণে পথ অতিক্রম করব। শত্রুরা আমাদের আক্রমণের খবর তখন টের পাবে যখন আমাদের তরবারি তাদের হত্যা করতে থাকবে। ইহুদি ফৌজ উলাইশে তাঁবু স্থাপন করে মাদায়েন থেকে প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল। হুঁশিয়ার, শত্রু আসছে! ইহুদি ফৌজের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সাথীরা একসাথে চিল্লে ওঠে, খবরদার, সাবধান, প্রস্তুত হও! আকস্মিক এ আওয়াজে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। নেতৃ পর্যায়ের লোকেরা উঁচু উঁচু বৃক্ষে উঠে খবরের সত্যতা যাচাই করতে চেষ্টা করে। একদল সৈন্যের প্রতি তাদের দৃষ্টি আটকে যায়। তাদের দিকে একটি বাহিনী এগিয়ে আসছিল। নেতারা বৃক্ষে বসে তীরন্দাজ বাহিনীকে প্রথম সারিতে আসার নির্দেশ দেয়। ইহুদিরা নিয়মিত সৈন্য না হওয়ায় তাদের মাঝে নিয়মতান্ত্রিকতা, সুশৃঙ্খলা, ধৈর্য ও সহিষ্ণুতার অভাব ছিল। তারা পরিকল্পিত ও কৌশলী হামলার পরিবর্তে এক স্থানে দাঁড়িয়ে টানা হামলায় অভ্যস্ত ছিল। তারপরেও নেতাদের নির্দেশে ইহুদিরা সারিবদ্ধ হতে থাকে। আগন্তুক বাহিনী কাছে এসে পড়েছিল প্রায়। সৈন্যরা আরও এগিয়ে এলে নেতাদের মাঝে কিছুটা সংশয়ের উদ্রেক হয়। এক সালার বলে যে এটা মুসলিম বাহিনী হতে পারে না, কারণ এরা সেদিক থেকে আসছে যেদিকে বাহমানের বাহিনী থাকার কথা ছিল। সেনাপতি দু অশ্বারোহীকে দ্রুত ঘোড়া ছুটিয়ে আগন্তুক বাহিনী সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। এরা শত্রু নয়, বন্ধু। এক অশ্বারোহী দ্রুত ফিরে এসে উঁচু আওয়াজে বলে, আগত বাহিনী পারস্যের ফৌজ। বৃক্ষের উপর থেকে সেনাপতি চিৎকার করে বলে, তোমাদের সাহায্যার্থে মাদায়েন থেকে ফৌজ এসে গেছে। ইহুদিরা আনন্দের স্লোগান তুলতে থাকে এবং এ স্লোগান চলা অবস্থাতে জাবানের বাহিনী ইহুদিদের ছাউনিতে এসে প্রবেশ করে। জাবান পুরো বাহিনীর কমান্ড নিজের হাতে নিয়ে নেয় এবং ইহুদি নেতাদের বলে তারা এখন থেকে তার নির্দেশ এবং নির্দেশনা মোতাবেক চলবে। জাবান ইহুদিদের সাহস বৃদ্ধির জন্য একটি গরম ভাষণ দেয়। তার এ ভাষণের সার সংক্ষেপ এটাই ছিল যে এবার তাদেরকে পূর্বের 3 পরাজয়ের চরম প্রতিশোধ নিতেই হবে। তোমরা তনবী তরুণীদের সাথে এনেছ, জাবান বলে। তোমরা হেরে গেলে এই কমল নারীরা মুসলমানদের মালে গনিমত হবে। তাদেরকে তারা বাদী বানিয়ে নিয়ে যাবে। তাদের ইজ্জত আবরুর দিকে চেয়ে
জীবন বাজি রেখে লড়বে। সারিবদ্ধ ইহুদিদের মুখে স্লোগানের ক্ষয় ফুটছিল। তারা তো প্রথম থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল, এখন সাথে ইরানিদের সুশৃঙ্খল বাহিনী দেখে তাদের সাহস ও মনোবল 100 ডিগ্রি বৃদ্ধি পায়। মদিরা বাহিনীর গতিতে বেশ দ্রুততা ছিল। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তার দুর্ধর্ষ বাহিনী নিয়ে ডান প্রান্ত দিয়ে কোথায় যেন চলে গিয়েছিলেন। সেটা শ্যামলিমা এবং সবুজাব এলাকা ছিল। বৃক্ষের পর বৃক্ষ দাঁড়িয়েছিল, বিভিন্ন ঝোপঝাড় এবং উঁচু উঁচু ঘাসও ছিল প্রচুর। এলাকাটি এত ঘন গাছগাছালি ও জঙ্গলে পরিপূর্ণ ছিল যে কেউ এখানে একটু এগিয়ে গেলে সে দৃষ্টির আড়ালে হারিয়ে যেত। এলাকাটি বিনোদন কেন্দ্রও ছিল। ইরানের বড় বড় সামরিক বেসামরিক কর্মকর্তা অফিসার এখানে ভ্রমণ ও শিকার করতে আসত। উলাইসের পরে হীরা নামে একটি শহর ছিল। বাণিজ্য ও সামরিক দৃষ্টিকোণ থেকে এ শহরের অত্যন্ত গুরুত্ব ছিল। এটা ছিল সম্পূর্ণ ইহুদি বসতিপূর্ণ এলাকা। সার্বিক দিক দিয়ে এ শহরটি রুচিশীল, দৃষ্টিনন্দন এবং সমৃদ্ধশালী ছিল। আর এটাও খেয়াল রাখবে, জাবান কমান্ডারদের উদ্দেশ্য বলছিল যে সামনে হীরা শহর। তোমরা জানো যে হীরা শহরটি আমাদের সাম্রাজ্যের একটি অমূল্য রত্ন। হীরা মুসলমানরা এ শহর পদানত করলে শুধু সম্রাটের অন্তর ভেঙে যাবে তা নয়, বরং পুরো সেনাবাহিনীর মনোবল ভেস্তে যাবে। হীরা রাজধানী মাদায়েন অপেক্ষাও মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। সবুজের সমারোহ চিরে এক অশ্বারোহী সাঁতরে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের মাঝখানে ছিলেন। তার দৃষ্টি ওই অশ্বারোহীর প্রতি আটকে যায়। অন্য কাউকে তার কাছে পাঠানোর পরিবর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই তার উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দেন এবং তার সাথে গিয়ে মিলিত হন। অশ্বারোহী হযরত মুসান্না বাহিনীর এক সদস্য ছিল। ইবনে হারেসার পয়গাম নিয়ে এসেছি আমি। অশ্বারোহী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, উলাইসের ময়দানে ইরানি ফৌজও এসে গেছে। ইবনে হারেসা খুব সাবধানে সামনে এগোতে বলেছেন। এখনই ফিরে যাও, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহীকে বলেন, এবং মুসান্নাকে উড়ে আমার কাছে আসতে বলবে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুয়ের দূত এমনভাবে গায়েব হয়ে যায় যেন জমিন তাকে গিলে ফেলেছে। তার ঘোড়ার ঘণ্টাধ্বনি কিছুক্ষণ পর্যন্ত শোনা যেতে থাকে। অতঃপর তা একসময় বাতাসের শাঁ শাঁ শব্দে মিলিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে সৈন্যদের মাঝে ফিরে এসে সালারদের ডেকে পাঠান এবং তাদের বলেন যে সামনে কেবল বনু বকরই নয়, মাদায়েনের সৈন্যরাও তাদের সাথে এসে মিলিত হয়েছে। তিনি তাদের একথা বলেন যে মুসান্না বিন হারেসা আসছে। তিনি পূর্বের মতো এবারও সালার, হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুকে ডান ও বাম বাহিনীতে রাখেন। একটু পরে হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এমনভাবে এসে পৌঁছান যেন তিনি সত্যিই উড়ে এসেছেন। ইবনে হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি নিজ চোখে ইরান বাহিনীকে ইহুদিদের সাথে দেখেছ? হযরত মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কেবল দেখেই ছিলেন না, তিনি জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু অবগত হয়েছিলেন। তিনি গুপ্তচর আগে পাঠিয়ে দিয়েছিলেন। তারাই সর্বপ্রথম তাকে জানায় যে ইরান বাহিনী ইহুদিদের সাথে এসে মিলিত হয়েছে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তখনই বিস্তারিত জানার সংকল্প করেন। রাতে তিনি 3 অশ্বারোহী সাথে নিয়ে শত্রুর তাঁবুর নিকটে গিয়ে ঘোড়া থেকে নেমে পড়েন এবং ঘোড়াগুলো একটি বৃক্ষের সাথে বেঁধে রাখেন। সেখান থেকে তারা সন্তর্পণে এবং প্রয়োজন অনুপাতে বিভিন্ন স্থানে ক্রলিং করে তাঁবুর নিকটে গিয়ে পৌঁছান। ইরানি শান্ত্রীরা তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছিল। তাদের এই ঝুঁকিপূর্ণ অভিযান ছিল 12 হিজরির সফর মাসের মধ্যবর্তী কোনো এক রাতে। আকাশে চাঁদ ছিল পূর্ণিমা ভরা। এই রাত একদিকে অনুকূল ছিল, আবার অপরদিকে প্রতিকূল হওয়ারও সম্ভাবনা ছিল। তারা যেমন চাঁদের আলোয় সবকিছু দেখতে পাচ্ছিল, তেমনি প্রহরীরাও তাদের দেখে ফেলার সম্ভাবনা ছিল। 2 প্রহরী তাদের সামনে দিয়ে চলে যায়। পশ্চাৎ হতে তাদের জাপটে ধরা অতি সহজ ছিল, কিন্তু তাদের পেছনে এক অশ্বারোহী আসছিল। সে জোর গলায় ডেকে প্রহরীদের থামায় এবং তাদের কাছে এসে তাদেরকে অত্যন্ত সতর্ক এবং হুঁশিয়ার থাকতে বলে। লোকটিকে একজন কমান্ডারের মতোই মনে হচ্ছিল। মুসলমানরা রাতে তো আর আক্রমণ করবে না, এক প্রহরী বলে। তারপরেও আমরা পূর্ণ সজাগ এবং সতর্ক। তোমরা সাধারণ সিপাহী, অশ্বারোহী নির্দেশের ভঙ্গিতে বলে। আমরা কমান্ডাররা যা জানি তা তোমরা জানো না। মুসলমানদের সম্পর্কে বলা যায় না যে তারা কখন কি করে বসে। তাদেরকে গবেচারা কোনো শত্রু মনে করো না। তোমরা মুসান্না বিন হারেসার নাম শোনোনি? তোমাদের জানা নেই যে সম্রাট মুসান্নার
মাথার দাম কত ঘোষণা করে রেখেছে? তাকে মৃত অথবা জীবিত ধরতে পারলে, কিংবা যদি কেবল তার কল্লা কেটে উপস্থিত করতে পারো, তবে ধন ও ঐশ্বর্যে ভরপুর হয়ে যাবে। কিন্তু তোমরা তাকে ধরতে পারবে না। সে জিন বই নয়, কারো দৃষ্টিতে আসে না। সামনে যাও এবং নিজ পয়েন্টে সতর্ক দৃষ্টি রাখো। প্রহরীরা সামনে চলে যায়, আর অশ্বারোহী সেখানেই দাঁড়িয়ে থাকে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু ৩ জানবাজ সহ এক ঘন ঝোপের আড়ালে লুকিয়েছিলেন। প্রহরীদের গমন পথের দিকে না গিয়ে অশ্বারোহী উল্টো পথে সামনে এগোতে থাকে। ঘোড়ার পিঠে থাকা অবস্থায় তাকে বন্দী করা ঝুঁকিমুক্ত ছিল না। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এক জানবাজের কানে কানে কিছু বলেন এবং অশ্বারোহীর দিকে তাকান। অশ্বারোহীর কমান্ডার তখন ধীর গতিতে চলছিল। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু নিকটবর্তী একটি বৃক্ষে চড়ে বসেন। তার এক সাথী জোর আওয়াজে কি যেন বলে। কমান্ডার ঘোড়া দাঁড় করায়। জানবাজ সাথী তাকে ফিরে আসতে বলে। সে ওই আহ্বানের জবাবে ফিরে আসতে থাকে। আচমকা হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বৃক্ষ থেকে ঘোড়ার উপর লাফিয়ে পড়েন এবং কমান্ডারকে ঘোড়া থেকে মাটিতে ফেলে দেন। মুসান্নার এক সাথী দৌড়ে ঘোড়ার লাগাম ধরে ফেলে, আর অপর দুজন কমান্ডারকে পাঁচাকোনা করে উঠিয়ে নেয় এবং তার মুখ বেঁধে দেয়। এরপর দ্রুত কমান্ডার এবং তার ঘোড়া সেখান থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। হযরত মুসান্নার জানবাজরা নিজেদের ঘোড়ার বাঁধন খোলে এবং সবাই এত দূরে চলে যায় যে কেউ চিৎকার দিলেও সে আওয়াজ শত্রুর তাঁবু পর্যন্ত পৌঁছাবে না। প্রাণে বাঁচতে চাইলে তোমাদের সৈন্যরা কোথেকে আসছে? হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের অগ্রভাগ তার শাহরগে চেপে জিজ্ঞাসা করেন। সে বাহমান বাহিনীর কমান্ডার ছিল। প্রাণ বাঁচানোর স্বার্থে সে সবকিছু বলে দেয়। সে ভয়ে ভয়ে এটাও জানিয়ে দেয় যে বাহমান এখন মাদায়েনে। তার স্থলে জাবান সেনাপতি। বনু বকরের ফৌজের সাথে তারা ঘটনাক্রমে মিলিত হয়েছে। কমান্ডার এই তথ্য জানায় যে ইহুদি গোত্রের কিছু নেতা মাদায়েন থেকেও সৈন্য নিয়ে আসবে। মদিনার সৈন্যদের অবস্থান তোমরা জানো কি? হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেন। তারা অনেক দূরে। কমান্ডার জবাবে বলে, আমরা তাদের উপর আক্রমণ করতে যাচ্ছি, সম্ভবত 2 দিন পরেই। যা কিছু জানার দরকার তা জানা হয়ে গেলে তাকে হত্যা করে তার লাশ সেখানে মাটি চাপা দেয়া হয়। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই অবিশ্বাস্য কাহিনী শোনাতে থাকেন, তখন ইতোমধ্যে সূর্য উঠে গিয়েছিল। সংখ্যায় তারা কত হতে পারে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন, জনাব খালিদ। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের আর তাদের সংখ্যার আনুপাতিক হার তেমনই যেমনটি পূর্বে ছিল। তারা আমাদের থেকে 4 গুণ না হলেও 3 গুণ থেকেও অনেক বেশি হবে। সময় অপচয় না করে অগোচরে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের পথ চলা অব্যাহত রাখেন। তিনি চলতে চলতেই সালারদের সাথে পরামর্শ সেরে নেন, নিজেও চিন্তা করেন এবং নির্দেশ দেন। আরব মুসলমানদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ইরানিদের সবচেয়ে প্রভাবশালী ও অভিজ্ঞ সেনাপতি আন্দার জাগার বলেছিল, এরা বর্বর মরুচারী, মরুভূমিতেই কেবল তারা লড়তে পারে। আন্দার জগার আরও বলেছিল যে তাদেরকে দজলা ও ফোরাতের ওই স্থানে লড়াই করতে বাধ্য করবে যে স্থানটি বৃক্ষ, ঝোপঝাড় এবং ঘাসে ভরপুর এবং কোথাও কোথাও অগভীর জলাভূমিও আছে। কিন্তু আন্দার জগারের সকল স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা ওই উর্বর এবং শ্যামলিমা সবুজাব মনোরম স্থানে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেস্তে গিয়েছিল। আল্লাহর কসম, তোমরা এখন পানি, পথে এবং বন জঙ্গলেও লড়তে পারবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার উদ্দেশ্যে বলেন, বিদেশের মাটিতে তোমরা এত শক্তিধর শত্রুকে 3 বার পরাস্ত করেছ। শত্রুদের লড়াইয়ের কৌশল ভঙ্গি তোমরা দেখেছ। মুসান্না বলেছে, শত্রুরা বর্তমানে যে স্থানে অবস্থান করছে তা 2 দরিয়ার মধ্যবর্তী একটি স্থান। সমতল ময়দান, তবে বৃক্ষ ও সবুজে পরিপূর্ণ। ঘোড়া ছুটানোর সময় এ সমস্ত বৃক্ষ তার ঝুলে থাকা ডালপালার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে, নতুবা এ সকল ডালে ধাক্কা খেয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ময়দান খুব প্রশস্ত নয়, সংকীর্ণ। শত্রুকে কোনোরকম ফাঁদে ফেলা কিংবা নয়া কৌশল অবলম্বনের সুযোগ আমাদের হবে না। এবার মুখোমুখি সংঘর্ষ হবে। ইবনে আমর ও ইবনে হাতেম পার্শ্ব বাহিনীর সালার থাকবে। তারা নিজ নিজ বাহিনী ব্যবহারের ব্যাপারে স্বাধীন। যখন পরিস্থিতি সামনে আসে উপযুক্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে। প্রত্যেক সালার তার কমান্ডারদের বলে দেবে, মুখোমুখি সংঘর্ষ সর্বোচ্চ প্রেরণা, ফুরফুরে মন এবং দৃঢ় হিম্মতের প্রয়োজন সর্বাধিক।
ইবনে হারেসা, এ লড়াইয়ে তুমি আমার অধীনস্থ নও। তোমার সাথে পূর্বে এই কথা হয়েছে, তুমি নিজস্ব বৈশিষ্ট্যে লড়বে। তবে খেয়াল রাখবে তোমার বাহিনী যেন আমাদের পথে এসে না পড়ে। তোমার বাহিনীকে তুমি যেভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছ সেভাবেই তাদের ব্যবহার করবে, তবে তা কোনোভাবে উল্টো পাল্টা এবং অন্ধভাবে নয়। সুশৃঙ্খল এবং ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনাব খালিদ মুসান্না বিন হারেসা বলেন, আল্লাহ আপনাকে রহম করুন। আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটিই দেখবেন। আমার অশ্বারোহী বাহিনীর মাঝে এখন আমি ফিরে যেতে পারি কি? আমি তোমাকে আল্লাহর ভরসায় ছেড়ে দিচ্ছি ইবনে হারেসা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যাও, যুদ্ধের ময়দানে দেখা হবে, নতুবা হাসরের ময়দানে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং চোখের পলকে দৃষ্টির আড়ালে চলে যান। তিনি আসার সময় ইরানি ওই কমান্ডারের ঘোড়াও সাথে নিয়ে এসেছিলেন, যাকে তিনি ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে এসে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হত্যা করেছিলেন। তিনি যাবার বেলা সেই ঘোড়াটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সৈন্যদের দিয়ে যান। জনসংখ্যার স্বল্পতা এবং রণসম্ভারের অপ্রতুলতা সত্ত্বেও মদিনা বাহিনী ওই ফৌজের উপর আক্রমণ করতে এগিয়ে চলছেন, যাদের সংখ্যা তাদের চেয়ে ৩ গুণ থেকেও বেশি। যুদ্ধাস্ত্র উন্নত, তাদের প্রত্যেক সৈন্যের মাথা, শিরস্ত্রাণ এবং চেহারা লৌহ শিকলে ঢাকা। তাদের পা পশুর মোটা এবং শুষ্ক চামড়ার আবরণে আচ্ছাদিত। মুজাহিদদের মনে কোনো শঙ্কা ছিল না, মাথায় কোনো দুশ্চিন্তা কিংবা বদ মতলব ছিল না। তাদের সামনে এক মহান উদ্দেশ্য ছিল। তাদের দৃষ্টিতে আল্লাহ, আল্লাহর রসূল এবং মাযহাবের সম্মান ও মর্যাদা ছিল। বেঁচে থাকার প্রশ্নটি তাদের কাছে তত গুরুত্বপূর্ণ ছিল না। তারা এ মনোভাব পোষণ করত যে জীবন আল্লাহ প্রদত্ত, তাই তাকে আল্লাহর রাহে কুরবান করতে হবে। নিজের জীবনের বিনিময় হলেও তারা ইসলাম রক্ষার দৃঢ় অঙ্গীকার করেছিল। আল্লাহর রাহে বের হবার পর থেকে তারা বাড়িঘর, স্ত্রী, বাপ মা, ভাই বোন এবং পুত্রকন্যা হতে কেবল দূরেই সরে যেতে থাকে। তাদের দিন রাত রক্ত মাটির মাঝে ব্যয়িত হতে থাকে। জমিন ছিল তাদের বিছানা, আর উপরে ছিল আসমান। বাতিলের প্রাসাদ ঘুরিয়ে দেয়া, কুফুরের বুক চিরা এবং ইসলামের শত্রুদের আশা আকাঙ্ক্ষা পদদলিত করাই ছিল তাদের ইবাদত। তাদের মুখে জারি থাকত সর্বদা আল্লাহর নাম। আল্লাহর নাম নিয়ে তারা তলোয়ার চালাত। প্রতিপক্ষের তলোয়ারের আঘাতে লুটিয়ে পড়ার সময়ও তাদের মুখে শোনা যেত আল্লাহর নাম। আহত হয়ে তারা আল্লাহকে স্মরণ করত। নিঃসন্দেহে ইমানের দৃঢ়তা এবং তাজা প্রেরণায় ছিল তাদের অস্ত্র, আর এটাই ছিল তাদের ঢাল। মুজাহিদ বাহিনী সর্পিল গতিতে এগিয়ে প্রতিপক্ষের সামনে যখন উদয় হয়, শত্রুদের দুপুরের আহার প্রস্তুত যখন সদ্য শেষ হয়েছে। সর্বাধিনায়কের নির্দেশে সৈন্যদের জন্য বিশেষ খাদ্য প্রস্তুত করা হয়েছিল। ঐতিহাসিক আল্লামা তবারি, ইবনে হিশাম এবং মোহাম্মদ হুসাইন হায়কাল লেখেন, পারস্য সৈন্যদের ষাঁড়ের মতো প্রতিপালন করা হতো। সৈন্যদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খানা খাওয়ানো হতো। পারস্যপতিদের বদ্ধমূল বিশ্বাস এই ছিল যে শক্তিশালী এবং কর্মঠ সেনাবাহিনী সাম্রাজ্য এবং সিংহাসন নিরাপত্তার রক্ষা কবচ। ইরান সেনাপতি জাবান অন্য সময়ের চেয়েও এ সময় উত্তম ও মজাদার খানা তৈরি করায় তার অধীনস্থ বাহিনী রীতিমতো এই মজাদার খানা পাচ্ছিল। এই খাদ্যের বর্ণনা ইতিহাসেও লিপিবদ্ধ রয়েছে। প্রচুর পশু জবাই করা হতো। গোস্ত ছাড়াও আরও কয়েক আইটেমের খানা ছিল। ঐতিহাসিকগণ লেখেন, জাবান এ উদ্দেশ্যে ভালো খানা ব্যবস্থা করে যে তার সৈন্যরা যেন আন্তরিকতার সাথে লড়াই করে এবং এরকম ভালো খানা খাওয়ার জন্য জীবিত থাকে। খানা যেহেতু উন্নত এবং বিশেষ ধরনের ছিল, তাই তা রাত্রেও একটু বেশি সময় লেগে যায়। খাদ্য রন্ধন যখন সমাপ্ত হয়, ক্ষুধায় সৈন্যরা বড় কাতর হয়ে পড়েছিল। যখন ঘোষণা দেয়া হয় যে খানা প্রস্তুত এবং সবাই যেন নিয়ম মতো খানা খেতে বসে যায়, ঠিক সেই মুহূর্তে নিরাপত্তা প্রহরী জলদগম্ভীর স্বরে জানিয়ে দেয় যে মুসলিম বাহিনী নিকটে এসে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ লক্ষ্যে পূর্ণ সফল হন যে শত্রু বাহিনী তার আগমনের সংবাদ পূর্ব হতে জানতে পারে না। তিনি শত্রুর মাঝে তাদের অগোচরে হাজির হন। প্রহরীর মতকে ইরানি ফৌজ এবং ইহুদিদের মাঝে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সালার এবং কমান্ডাররা গলা ফাটিয়ে সৈন্যদেরকে যুদ্ধ প্রস্তুতি এবং সারিবদ্ধ হওয়ার নির্দেশ দিতে থাকে। কিন্তু সৈন্যদের সামনে যে সুঘ্রাণ ও মজাদার খানা ছিল, তা ছেড়ে তারা উঠতে রাজি হয় না। আল্লামা তবারির বর্ণনা প্রমাণ করে যে সৈন্যদের থেকে বড় জোরালো এ আওয়াজ উঠে যে মুসলমানরা এখনও দূরে আছে, আমরা ক্ষুধায় কাতর, তাদের আসার পূর্বে আমরা খানা খেয়ে নিতে পারব।
অনেক সৈন্য সালারদের আহ্বান কানে না তুলে খাওয়া শুরু করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ায়। তারা পৌঁছেছে যুদ্ধের জন্য উন্মুখ ছিল। ইরানি বাহিনী ও ইহুদিদের মাঝে তারাও ছিল, কিন্তু ইতোপূর্বে যারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল তারা নিজেদের ফৌজ মুসলমানদের তলোয়ার ও বর্ষায় নির্মমভাবে নিহত হতে দেখেছিল। এ সমস্ত লোকেরা মুসলমানদের কথা শুনে ভীত হয়ে পড়ে। পানাহার ত্যাগ করো। পূর্ব পরাজিত সৈন্যদের কয়েকজন স্বনির্বন্ধ অনুরোধ জানাতে থাকে, এই মুসলমানদের সুযোগ দিও না, তারা নির্বিচারে হত্যা করবে, পালানোর সুযোগ দিবে না, প্রস্তুতি নাও। আহাররত সৈন্য অজ্ঞতা মাঝপথে উঠে পড়ে। তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। যারা তখনও পানাহার করেনি তারা থালার এবং কমান্ডারদেরও নির্দেশ মানছিল না। ক্ষুধায় তাদের জীবন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম ছিল। কিন্তু যারা মুসলমানদের রণমূর্তি দেখেছিল, তাদের গণহত্যার বিষয়ে অবগত ছিল, তাদের আতঙ্ক ও উদ্বেগ দেখে সকলেই খানা ছেড়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। মুজাহিদ বাহিনী আরও সামনে এগিয়ে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দান করছিলেন। শত্রু বাহিনী তখনও ঘোড়ায় জিন স্থাপন এবং দেহে বর্ম ধারণে ব্যস্ত ছিল। জাবান আরেকটু সময় হাতে পেতে তৎকালীন রীতি অনুযায়ী ইহুদি নেতা আব্দুল আসওয়াদ আজলিকে মল্লযুদ্ধ করতে সামনে পাঠায়। আমার মোকাবিলা করার হিম্মত কারো আছে কি? আব্দুল আসওয়াদ ইহুদিদের সারি ডিঙ্গিয়ে সামনে গিয়ে মুসলমানদের লক্ষ্য করে বলে, আমার তলোয়ারে দ্বিখণ্ডিত হয়ে কারো মৃত্যুর স্বাদ থাকলে সামনে আসো। আমি অলিদের পুত্র। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তরবারি টেনে বের করে উপরে তুলে ধরেন এবং একথা বলতে বলতে ঘোড়া ছুটিয়ে দেন। আমার তলোয়ার তোর মতো ব্যক্তির খুনের পিয়াসী থাকে সদা, ঘোড়ার পিঠেই থাক এবং নিজের নাম বল। আমি আব্দুল আসওয়াদ আজলি। সে বড় আওয়াজে বলে, আজলান গোত্রের নাম সমুন্নত থাকবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ঘোড়া তার পাশ কেটে বেরিয়ে যায়। একটু আগে গিয়ে আবার পিছিয়ে ফিরে আসেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ার কোষমুক্ত ছিল। আব্দুল আসওয়াদ মুক্ত তরবারি হাতে ধারণ করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছুটন্ত ঘোড়ার উপর থেকে তার প্রতি আঘাত করেন, কিন্তু আঘাত ব্যর্থ হয়ে যায়। আব্দুল আসওয়াদও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো ঘোড়া ছুটিয়ে দেয় এবং আরেকবারের মতো পরস্পরের মুখোমুখি হয়। এবার আবুল আসওয়াদ আক্রমণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার আঘাত এভাবে প্রতিহত করেন যে আবুল আসওয়াদের হাত তলোয়ারের যেখানে ধরা ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ার সেখানে গিয়ে লাগে। ঝলকিত তলোয়ারের তীব্র আঘাতে তার বাঁটে ধরা হাতের 2 আঙ্গুলের মাথা কেটে পড়ে যায় এবং সেই সাথে তার তলোয়ার হাত থেকে ছিটকে পড়ে। আবুল আসওয়াদ পালিয়ে যাবার পরিবর্তে চিৎকার করে বর্ষা চাই। তার বাহিনী হতে এক ব্যক্তি বর্ষা হাতে এগিয়ে আসে। সে প্রায় দৌড়ে তার নেতার কাছে আসতে চায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বাধা দিতে ঘোড়ার মুখ ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন। লোকটি পদাতিক ছিল। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কোপানাল থেকে বাঁচতে বর্ষা নেতার দিকে ছুড়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে পৌঁছে গিয়েছিলেন। ইতোমধ্যে বর্ষাও আসতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাথার উপর দিয়ে এ বর্ষার গতিপথ ছিল। আব্দুল আসওয়াদ ঠিকমতো বর্ষা ধরতে দুহাত প্রসারিত করে রেখেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বর্ষার দৌড় ঠেকাতে না পেরে সর্বশেষ উপায় হিসাবে তাকে লক্ষ্যচ্যুত করতে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বর্ষায় তরবারির আঘাত হানেন। বর্ষার কোনো ক্ষতি না হলেও উদ্দেশ্য সফল হয়ে যায়। বর্ষার গতি মাঝপথেই থমকে যায় এবং সে ভূতলে আছড়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুহূর্তে আব্দুল আসওয়াদের দিকে ঘোড়া ঘুরিয়ে আনেন এবং তার পালানোর পথ রুদ্ধ করেন। তলোয়ারের আঘাত থেকে নিজেকে রক্ষা করার মতো শক্তি ও উপায় তার ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিছক কৌতুকের উদ্দেশ্যে তাকে এদিক ওদিক ঘোরাতে থাকেন। জনাব খালিদ, এক সালার জোর আওয়াজে বলেন, তাকে হত্যা করে ফেলো, শত্রু এদিকে প্রস্তুতি সম্পন্ন করছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার গতি তীব্র করে এবং আবুল আসওয়াদের নিকট দিয়ে অতিবাহিত হতে তলোয়ার বর্ষার মতো মারেন। আবুল আসওয়াদ ঘোড়ার এক পার্শ্বে ঝুঁকে পড়ে নিজেকে রক্ষা করতে চেষ্টা করে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ার তার অপর পার্শ্বদেশ ভেদ করে যায়। আব্দুল আসওয়াদ আহত হয়েও নিজেকে সামলে নেয়, কিন্তু সে পালায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবার পিছন থেকে এসে তার উপর এমন আঘাত করে যে তার মাথা কেটে
এক কাঁধের দিকে চলে যায়, গর্দান সম্পূর্ণ কাটে না। এদিকে যখন আব্দুল আসওয়াদের দেহ ঘোড়ার পিঠ থেকে জমিনে আছড়ে পড়ে, ঠিক তখন ফোরাতের দিক হতে অসংখ্য ঘোড়ার ক্ষুরধ্বনি ভেসে আসে। ঘোড়া দ্রুত ছুটে আসে। ঘোড়াগুলো যেদিক থেকে আসে সেদিকে ইহুদিদের সৈন্যরা ছিল। অশ্বারোহীদের হাতে বর্শা ছিল। ঘোড়া বিদ্যুৎ গতিতে ছুটে এসে সোজা ইহুদিদের সারি ভেদ করে যায়। অশ্বারোহীদের হাতের বর্শা এ সময় ইহুদিদের এফোড় ওফোড় করতে থাকে। ইহুদিদের দৃষ্টি ছিল মুসলমানদের দিকে। তারা পশ্চাৎ আক্রমণ প্রতিহত করার সুযোগ পায় না। আমি হারেসার পুত্র মুসান্না। গেরিলা আক্রমণের হৈ হৈ এর মাঝে একটি কণ্ঠ সকলের কানে আঘাত করে, আমরা তোমাদেরই গোত্রের লোক, আমি মুসান্না বিন হারেসা। এই অশ্বারোহীরা হজরত মুসান্নার অধীনস্থ বাহিনী ছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অনুমতিক্রমে তিনি এই বাহিনীকে মূল বাহিনী হতে পৃথক রেখেছিলেন। তারা গেরিলা হামলায় অত্যন্ত দক্ষ ও পটু ছিল। বর্তমান যুদ্ধে কৌশল হিসেবে গেরিলা হামলা চালানোর প্রয়োজনও ছিল খুব, কারণ এই রণাঙ্গন সর্বোচ্চ 2 মাইল দীর্ঘ ছিল। ডানে বামে ছিল 2টি নদী। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পূর্বে জানিয়ে দিয়েছিলেন এই রণাঙ্গনে বিশেষ কৌশল অবলম্বন তার পক্ষে সম্ভব হবে না। এ যুদ্ধে যে সম্পূর্ণ মুখোমুখি হবে তা তিনি স্পষ্ট ভাষায় সালাহদের অবগত করেছিলেন। এহেন যুদ্ধের সফলতার একটি মাত্র পথ, আর তা হল শত্রুর উপর ভারী এবং প্রচণ্ড গতিতে হামলা চালানো। আরও ভালো হয় ঢেউয়ের গতিতে হামলা চালাতে পারলে। আর তা এভাবে এগোবে যে ছোট ছোট ইউনিট থাকবে। একটি দল আক্রমণ করে ফিরে আসলে আরেকটি দল যাবে। এভাবে নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক আক্রমণ চালালে জয় করায়ত্ত করতে সময় লাগবে না। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বর্তমান যুদ্ধে সৈন্যদেরকে এভাবেই প্রশিক্ষণ দান করেন। সৈন্যরাও দিনরাত এই প্র্যাকটিস চালিয়ে আক্রমণের কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছিলেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মল্লযুদ্ধ শেষ হতে একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তিনি পার্শ্ববাহিনীকেও যুদ্ধে সামিল করে দেন। প্রথম আক্রমণের নেতৃত্ব হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেই দেন। পার্শ্ববাহিনীর সালাররাও নিজ নিজ বাহিনীর সাথে গিয়ে আক্রমণে শরিক হন। ইরানিরা দৃঢ়তার সাথে মোকাবিলা করে। তবে মুসলমানরা ইরানিদের এই দুর্বলতাকে কাজে লাগায় যে তারা লড়াইয়ের জন্য পূর্ণ প্রস্তুত ছিল না। ইউরোপীয় ঐতিহাসিকরা স্পষ্ট ভাষায় লিখেছে যে ইরানি বাহিনী মানসিকভাবেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তারা ছিল ক্ষুধার্ত। প্লেটে পরিবেশিত ওই সুস্বাদু ও মজাদার খানা ছেড়ে তাদের তলোয়ার হাতে তুলে নিতে হয়, যা তাদের জন্য বিশেষভাবে রান্না করা হয়েছিল। ক্ষুধার তাড়নায় অনেকে তো মুসলমানদের আক্রমণেরও পরোয়া করে না। এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক জানের কুরবানি দিতে হয়। ইরানি বাহিনী পূর্ণ প্রস্তুত না হওয়া সত্ত্বেও প্রথম চোটেই অনেক মুসলমানকে শহীদ করে দেয়। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পিছনে সরে আসেন এবং অন্য গ্রুপ সামনে পাঠান। ইরানিরা সংখ্যাধিক্যে প্রবল ছিল। একজন মুজাহিদের প্রতিপক্ষ ছিল 4-5 জন ইরানি এবং ইহুদি। শত্রুকে এই সুযোগ থেকে বঞ্চিত করতে মুসান্নার দুর্ধর্ষ গেরিলা বাহিনী শত্রু শিবিরে ঝড় তুফান সৃষ্টি করতেই থাকে। হজরত মুসান্না তার বাহিনীকে কয়েকটি ক্ষুদ্র দলে ভাগ করে দেন। তারা পালাক্রমে ঘোড়া ছুটে এসে শত্রুদের পশ্চাতে পাশে যমদূতের মতো হাজির হতে থাকে এবং চোখের পলকে বর্ষার আঘাত কয়েকজনকে ধরাশায়ী করে তীর বেগে বেরিয়ে যেত। এভাবে শত্রুর দৃষ্টি পশ্চাতেও ফিরে যায়, কিন্তু মুসান্না বাহিনীর নাগাল তারা পায় না। হঠাৎ এক প্রান্ত হতে উল্কার বেগে এসে সৈন্যসারি লণ্ডভণ্ড করে দিত। হজরত মুসান্নার এই ঝড়গতির আক্রমণ হামলা থেকে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ণ ফায়দা উঠাতে থাকেন। পশ্চাৎ আক্রমণে যখন তারা বিব্রত, তখন হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মানসিকভাবে আঘাত করতে সম্মুখ হতে চাপ আরও বৃদ্ধি করেন। বনু বকর যুদ্ধের ময়দানে একটি ঘোষণা শোনা যায় এবং জরথুস্ত্রের পূজারীরা দৃঢ়পদে লড়াই চালিয়ে যাও, মাদাইন থেকে বাহমান সৈন্য নিয়ে আসছে। ঘোষক থেকে থেকে ঘোষণাটি বারবার সম্প্রচার করতে থাকে। ঘোষণাটি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিচলিত করে তুলছিল। তিনি দূত মারফত পার্শ্বদয় বাহিনীর সালারদের সব দিকে সজাগ দৃষ্টি রাখতে পারেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রিজার্ভ বাহিনীকে পূর্ণ সতর্ক করে দিয়ে বলেন যে পশ্চাৎ হতে আক্রমণের আশঙ্কা রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের অভিমত বাহমান মাদাইন থেকে কোনো সৈন্য আনছিল না। কোনো ঐতিহাসিক এ তথ্য লেখেননি যে বাহমান জাবানের সাহায্যার্থে কেন এগিয়ে আসেনি। ঐতিহাসিক ইয়াকুত লেখেন বাহমান নিজ বাহিনীতে ফিরে আসছিল। পথিমধ্যে পলায়নরত কতক সৈন্যের সাথে তার দেখা হয়ে যায়।
তারা উলাইসের বর্তমান অবস্থা তাকে অবহিত করে। বাহমান সৈন্যদের মাঝে ফিরে যাবার পরিবর্তে সেখানে যাত্রা বিরতি করে। তার উদ্দেশ্য ছিল পরাজয়ের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া, ভর্ৎসনার গালি থেকে নিজেকে দূরে রাখা। মোট কথা, রণাঙ্গনের ওই উপর্যুপরি ঘোষণার বাস্তবতা যাই হোক না কেন, মুসলমানদের মাঝে তা নয়া প্রেরণা সৃষ্টি করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেন যে, মাদায়েনের সৈন্য এসে পৌঁছানোর পূর্বেই তোমরা এই বাহিনীর কোমর ভেঙে দাও। কিন্তু ইরানি বাহিনী ও ইহুদিরা প্রস্তরময় প্রান্তের মতো দৃঢ়, অটল ও অবিচল হয়ে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রতিটি রণাঙ্গনে দোয়া করতেন, কিন্তু এই সর্বপ্রথম যুদ্ধ যেখানে তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হাঁটু ফেলে এবং হাত তুলে দোয়া করেন, হে পরওয়ারদিগার, আমাদের শক্তি বৃদ্ধি ও অটুট মনোবল দান করুন, যেন আমরা শত্রুদের পিছপা করাতে পারি। আমি অঙ্গীকার করছি যে আপনার দ্বীনের শত্রুদের রক্তে আমি নদী বইয়ে দেব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দোয়া শেষে নতুন উদ্দীপনা নিয়ে হামলা চালাতে থাকেন। ইতিমধ্যে দুপার্শ্বের সালারদ্বয় দুদিক থেকে শত্রুদেরকে প্রায় ঘেরাও করে ফেলে। হযরত মুসান্নার বাহিনী অব্যাহত গেরিলা হামলা চালিয়ে যেতে থাকে। চতুর্মুখী পরিকল্পিত তীব্র হামলার মুখে শত্রুদের পা দল চলায়মান হয়ে উঠেছে। শত্রু সংখ্যা বেশি হয়, তুলনামূলকভাবে তারাই অধিক হারে আহত ও নিহত হতে থাকে। স্বপক্ষীয় সৈন্যদের এই ব্যাপক হত্যার চিত্র দেখে ইতোপূর্বের বিভিন্ন যুদ্ধে যারা পালিয়ে আত্মরক্ষা করেছিল তারা সাহস হারিয়ে ফেলে এবং রণাঙ্গন থেকে নিজেকে দূরে সরাতে সচেষ্ট হয়ে ওঠে। তাদের দেখা দেখি অন্য সৈন্যরাও পলায়নের পথ ধরে। শত্রুদের পিছু হটার দৃশ্য দেখে মুসলমান বাহিনী আক্রমণ তীব্র থেকে তীব্রতর করে। তাদের তলোয়ার এখন অগ্নি স্ফুলিঙ্গ আর বিদ্যুৎ বর্ষণ করতে থাকে। এরপর হঠাৎ করে কাফেরেরা রণে ভঙ্গ দিতে শুরু করে। পশ্চাতাপন করো, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই পয়গাম দিয়ে বাহিনীকে দূত পাঠান এবং উচ্চ আওয়াজে এ ঘোষণা করান যে তাদেরকে পালিয়ে যেতে দিও না, হত্যাও করো না, জীবিত বন্দী করো। এই ঘোষণার তাৎক্ষণিক ফল এই দেখা যায় যে কাফেরেরা পলায়নের পরিবর্তে গণহারে অস্ত্র সমর্পণ করতে শুরু করে। অনেকে পলায়ন করাকেই ভালো মনে করে সটকে পড়তে চেষ্টা করে, কিন্তু হযরত মুসান্নার বাহিনী তাদের ইচ্ছায় বাদ সাধে। এ বাহিনী পশ্চাতে ছিল। যারা পালাতে পিছে ভেগে যায়, মুসান্নার বাহিনী তাদেরকে ঘেরাও করে করে ফিরিয়ে আনতে থাকে। যুদ্ধ সমাপ্ত। রণাঙ্গন লাশ এবং অজ্ঞান ছটপটরত আহতদের দ্বারা ভরা ছিল। এক কোণে ওই খানা অবহেলায় পড়েছিল যা শত্রুরা দুপুরে খেতে প্রস্তুত করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুজাহিদরা খানা খেতে বসে যায়। পলায়ন পর সৈন্যদের ধরে ধরে আনছিল, তারাও পালাক্রমে আহার সেরে নেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ সময় মুজাহিদদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, খানা আল্লাহ পাক তোমাদের জন্য প্রস্তুত করিয়েছেন, প্রাণ ভরে খাও। মুসলমানরা বিভিন্ন পদের খানা দেখে বিস্মিত হচ্ছিল। তারা ইতোপূর্বে এমন খানা খাওয়া তো দূরে থাক, দেখেওনি। তারা জবের রুটি, উটের দুধ এবং খেজুর খেতে অভ্যস্ত ছিল, আর খাদ্য বলতে তারা এগুলোকেই বুঝত। ন্যায়বিচারক নওশেনওয়ার পুত্র সম্রাট উর্দুসের এমন রোগের কবলে পড়ে যায়, চিকিৎসা রাষ্ট্রীয় চিকিৎসকের সাধ্যের বাইরে চলে গিয়েছিল। এই রোগের সূচনা হয় পরপর ৩ পরাজয়ের কঠিন মানসিক আঘাত থেকে, কিন্তু এই মানসিক অসুস্থতা এখন দৈহিক অসুস্থতার রূপ পরিগ্রহ করে। ঔষধেই এ রোগের চিকিৎসা হওয়ার কথা ছিল, কিন্তু অবস্থা এমন দাঁড়ায় যে যেন সে ঔষধ নয়, বরং ঔষধই তাকে কুরে কুরে খেয়ে নিঃশেষ করে দিচ্ছে। উর্দুসেরের উপর নীরবতা ছেয়ে যায়। নিজ যুগের প্রতাপশালী ফেরাউন হওয়া সত্ত্বেও এখন তার অবস্থা মরুভূমির আলোর মতো নিভু নিভু। রাষ্ট্রীয় চিকিৎসক এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিল, যেন যুদ্ধ সংক্রান্ত কোনো সংবাদ উর্দুসের পর্যন্ত পৌঁছাতে না পারে। কিন্তু বাস্তবে এটা সম্ভব ছিল না, কারণ কখনো মুখ খুললে প্রথমে সে একথাই বলতো, রণাঙ্গনের কোন খবর এলো কি? সুসংবাদী আসছে জাহাপনা। সর্বদা পাশে উপস্থিত চিকিৎসক তাকে জবাব দিত এবং তাকে বাঁচাতে কখনো বানিয়ে বলতো, মুসলমানরা এভাবে পিছু হটছে যেন দৈত্যের মুখোমুখি হয়েছে তারা। আবার কখনো বলতো, পারস্য সাম্রাজ্য একটি অজেয় প্রান্তর, এই প্রান্তরে যেই মাথা ঠুকেছে তার মাথা ছিদ্র হয়েছে। আবার কখনো তার প্রাণের রানী এই বলে তাকে প্রবোধ দিত যে আরবের বৌদ্ধরা কিসরার শৌর্য বীর্যের প্রতাপ কিছুতেই সহ্য করতে পারবে না। এই প্রবোধ ও সান্ত্বনামূলক বাক্য কিসরার উপর ঔষধের মতো উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে। কোনো কিছুতেই তার নীরবতা ভঙ্গ হয় না এবং
চেহারায় উদাসীনতার ছাপ হ্রাস পাওয়ার পরিবর্তে ক্রমে তা গভীর থেকে গভীর হতে থাকে।